وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وروى مؤتى المالك: إن أهم أمركم عندي الصلاة، فمن حفظها وحافظ عليها حفظ لما سواه، ومن ضيعها فهو لما سواه أضيع. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজম, দিগার বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া এই জন্য যে তিনি আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাজারো লক্ষ কোটি অনুগ্রহ আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের মতো নেয়ামত দিয়েছেন। ইসলামের মতো দৌলত, মহা দৌলত আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। ঈমানের মতো মহাদামি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সারা জিন্দেগি শুধু এই দুই নেয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এত দামি নেয়ামত আমাদেরকে দিয়েছে, কি বলেন?
ঈমানের চেয়ে দামি পৃথিবীতে আর কিছু হতে পারে না, ইসলামের চেয়ে দামি নেয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলেছেন। এই মুমিনদের সফলতা কামিয়াবি আল্লাহ তাআলা কিসের মধ্যে রেখেছেন সেটাও আল্লাহ বলেছেন, যে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের মতো দেওলত তোমাদের নসিব হয়েছে। তো শুনে রাখো, জেনে রাখো, তোমাদের কামিয়াবি, তোমাদের সফলতা, তোমাদের দুনিয়া আখেরাতের সব কিছুর মানদণ্ড হইল কি সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ যেটাতে নিহিত সেটাকে বলা হয় কামিয়াবি, ফালাহ, যেটা আল্লাহ তাআলা 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের শুরুতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিন ওরা যারা তাদের নামাজের মধ্যে একাগ্রতা আনতে পেরেছে। যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে তারাই সফল। দুনিয়া আখেরাতের সমস্ত সফলতার চাবিকাঠি এই একাগ্রতার সাথে নামাজ আদায় করার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা শুরুতেও এই সফল মুমিনের কথা আলোচনা করছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই সফল মুমিনের, কামিয়াবি মুমিনের আলোচনাও আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে করেছেন। এরপরে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকেও আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এরাই আল্লাহ প্রদত্ত সঠিক পথের উপরে আছে এবং এরাই সফল মুমিন, যারা উপরোক্ত গুণের অধিকারী। কোন গুণগুলি? প্রথম বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। এরপরে ওয়া ইয়াকিমুনাস সালাহ, ঈমান আনার পরে যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা খরচ করে। এবং যারা তাদের পূর্বে যারা নবী এসেছে তাদের উপরে অবতীর্ণ যে কিতাব সেগুলির উপরে ঈমান আনে এবং তাদের কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেটার উপরে ঈমান রাখে। এরপরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সমস্ত লোকরাই হলো আল্লাহ প্রদত্ত সঠিক পথের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল, এরাই একমাত্র সফল। সূরা আনফালে আল্লাহ তাআলা অন্যভাবে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উত্তম মর্যাদা এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। এরাই প্রকৃত মুমিন। আবার সূরা তাওবাতে 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। মুমিনের কথা বর্ণনা করতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ
يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী এরা একে অপরের বন্ধু। তারা একে অপরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বিরত রাখে এবং নামাজ কায়েম করে। ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাইলে মুমিন, সফল মুমিন, যে কামিয়াব মুমিন, ওই কামিয়াব মুমিন কারা, তাদের গুণাবলী আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে বলেছেন। সূরা আনফালে বলেছেন, সূরা তাওবাতে বলেছেন যে কামিয়াবি বলতে যেটা আমরা বুঝি সফলতা, দুনিয়াতে সফলতা একভাবেই বুঝি। আল্লাহ তাআলা বলছেন এই সফলতা নয়, দুনিয়া আখিরাতে চূড়ান্ত সফলতা একমাত্র ওই ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, এরপরে ঈমান আনার পরে যারা একাগ্রতার সাথে সালাত আদায় করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, শুধু সালাত আদায় করেছেন এটা বলেনি, যারা সালাতের মধ্যে খুশু খুজু অর্জন করেছে, একাগ্রতার সাথে সালাত আদায় করেছে। এই জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি নেয়ামতের নাম হইল সালাত, নামাজ আদায় করা। সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নামাজ, সালাত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কাছে দুনিয়াতে সব কাজের ঊর্ধ্বে ছিল নামাজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তো তিনি বর্তমান হিসাব করলে প্রায় 15টা রাষ্ট্র সমপরিমাণ এই রাজত্বের উনি আমিরুল মুমিনিন ছিলেন, রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। তো তিনি তার গভর্নরদের উদ্দেশ্যে যে চিঠিটা লিখছেন, এটা মুআত্তা ইমাম মালিক, এই হাদিসের কিতাবের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, বর্ণনা দিয়েছেন। কি বর্ণনা দিয়েছেন? ইন্না হাম্মা আমরিকুম ইনদিয়া সালাহ, ও আমার রাষ্ট্রীয় প্রশাসনের লোকেরা শুনে রাখো, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত। ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা, যে এই নামাজের যথাযথ হেফাজত করবে সে অন্য কাজগুলিকেও যথাযথভাবে করবে। আর ওয়ামান দাইয়াআহা ফাহুয়া লিমা সিওয়াহু আদিয়াউ, আর যে সালাত ঠিকমতো আদায় করবে না সে অন্য দ্বীনি কাজ বলেন, দুনিয়াবি কাজ বলেন, কোনোটাই সে যথার্থভাবে আদায় করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও এক জায়গায় বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাকে টাকা হাওলাত দিও না, তার কাছে টাকা খরচ দিও না, সে ঠিকমতো তোমাকে আদায় করবে না, ঘুরাবে অথবা মেরে দিবে। কারণ যে আল্লাহর হক আদায়ে যে সচেষ্ট নয়, সে বান্দার হক আদায় কীভাবে আদায় করবে? কি বলেন? যে আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে বান্দার হক আদায় করতে পারে না। এই জন্য সমস্ত রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ, সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। তো বলতেছিলাম সালাত, যে রাষ্ট্রীয় সমস্ত কাজের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমরা মনে করতে পারো যে আমরা তো রাষ্ট্রীয় প্রশাসনের কাজে আছি, আমরা তো দ্বীনি কাজে আছি, জনগণের খেদমত করতেছি, সুতরাং নামাজটা একটু পরে পড়লেই হবে, নামাজ না পড়লেও হবে, মানুষের খেদমত করতেছি। শুনে রাখো, সমস্ত খেদমত, মানব খেদমত, রাষ্ট্রীয় খেদমত, দ্বীনের খেদমত, যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে সালাত, নামাজকে প্রাধান্য দিতে হবে। আপনারা যদি দেখেন যে হযরত ওমরের মতো বুজুর্গ আর কেউ ছিল না, হযরত ওমরের মতো বড় রাষ্ট্রনায়ক পৃথিবীতে কেউ ছিল না, হযরত ওমরের মতো বড় দাঈ ইলাল্লাহ আর কেউ ছিল না, বড় রাজনীতিবিদ কেউ ছিল না, কিন্তু উনি বলতেছেন যে নামাজই হইল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য নামাজকে, সালাতকে সর্বাগ্রে সব জায়গায় গুরুত্ব দেওয়া, জামাতের সাথে নামাজ আদায় করা। নামাজের পরিপূর্ণতা হইল জামাতের সাথে নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজের মধ্যে পড়লো, একাকী পড়ছে, জামাতে আদায় করে নাই, তো তার নামাজটা অপূর্ণ হইল।
লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। আল্লাহ রসুল বলেন যে মসজিদের যারা প্রতিবেশী, মসজিদের কাছে যারা বসবাস করে, ঢাকা শহরে তো সবাই মসজিদের কাছেই বসবাস করে, মসজিদের অভাব নাই। তো মসজিদের কাছাকাছি যারা বসবাস করে প্রতিবেশী, তারা ঘরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হবে না, তাদের মসজিদে আসে নামাজ আদায় করতে হবে। লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, তাদের নামাজের পরিপূর্ণতা হলে মসজিদে এসে নামাজ আদায় করে। তো নামাজের খুশু খুজু আল্লাহ বলছেন শুধু নামাজ আদায় করলে হবে না, সালাত আদায় করলে হবে না, খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। দুইটা শব্দ প্রয়োগ করছেন, একটা হলো খুজু, খাশিঈন। খসু আর খুজু, খুজু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গগুলিকে, খুজু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুন্নত মোতাবেক সঞ্চালন করা, পরিচালনা করা। আমার তাকবীরে তাহরিমা থেকে দাঁড়ানো থেকে শুরু করে একদম সালাম ফিরানো পর্যন্ত সমস্ত কাজগুলি সুন্নত তরিকা হয় কিনা। যদি সুন্নত তরিকায় হয় তাহলেই হবে আমার খুজু। আর অন্তরকে পুরা পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, এটার নাম হলো খুশু। দুইটা শব্দ হাদিসে আসে, একটা হলো খুশু আর একটা হলো খুজু। অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, সুন্নত তরিকায় সঞ্চালন করা, পরিচালনা করা, এটার নাম খুজু। আর অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া নামাজের মধ্যে, এটার নাম খুশু। দুইটা শব্দ। অন্তরকে কোন দিকে ঝুঁকিয়ে দিতে হবে? আল্লাহর দিকে। বারবার ছুটে যাওয়ার চেষ্টা করবে, বারবার নামাজ থেকে মন ছুটে যাবে, আবার নামাজের দিকে মন আনা। এজন্য খুশু খুজু আনার প্রথম তরিকাই হলো যে সালাতের কে সুন্নত তরিকা আদায় করা। আমার চোখকে সেজদার জায়গায় রাখা, রুকুতে গেলে আমার চোখগুলিকে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে রাখা, সেজদাতে গেলে আমার চোখগুলিকে নাকের উপরে রাখার চেষ্টা করা, নাকের দিকে তাকায় থাকা, নাকের ডগার দিকে তাকায় থাকার চেষ্টা করা। এভাবে যদি সব অঙ্গগুলিকে আমরা সুন্নত তরিকায় সঞ্চালন করি তাহলে ইনশাআল্লাহ নামাজ খুশু খুজুওয়ালা নামাজ হবে, আল্লাহর কাছে গ্রান্টেড নামাজ হবে। সাহাবায়ে কেরাম যেখানেই গেছেন সেখানেই মানুষকে নামাজ শিখাইছেন, যেখানেই গেছেন সেখানে ওযু শিখাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে রসুলের নামাজ শিখাবো? আসো আমি তোমাদেরকে রসুলের নামাজ শিখাই। রসুল কিভাবে নামাজ আদায় করেছেন? রসুলের নামাজ শিখাইছেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও গেছেন তো বলছেন তোমরা পানি নিয়ে আসো, ওযু কিভাবে রসুল করছেন আমি ওযু করে দেখাই। তো ওযু করে ওযু শিখাই দিয়েছেন, নামাজ পড়ে নামাজ শিখাই দিয়েছেন যে এভাবে নামাজ আদায় করতে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছর জিন্দিগিতে যারা যে আমল দেখছেন সেটা তারা বর্ণনা করছেন। আমরা অনেকে কনফিউজ থাকি অনেক বিষয়ে যে রসুল এক, কোরআন এক, হাদিস এক, এরপরও নামাজের মধ্যে এত তরিকা কেন? এটার মূল কারণ হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকে জীবনে শুধু একবার আসছে, আর আসার সুযোগ হয়নি। যেমন আব্দে কাইস বাহরাইন থেকে আসছে তারা। এখন বাহরাইন যাইতে কত সময় লাগে? বাই রোডেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায় সৌদি আরব থেকে। তো বাহরাইন থেকে আব্দে কাইস আছে, এটা মিশকাতেও আছে, বুখারীতে, সব হাদিসের কিতাবে তাদের ঘটনাটা বর্ণনা আছে। এরা আসছে নতুন মুসলমান হইয়া, আইসা বলছে হুজুর আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত কীভাবে করতে হয় এগুলি শিখাই দেন, কারণ আমরা আপনার কাছে প্রতি বছর আসা সম্ভব না। আমরা আসতে পথিমধ্যে একটা ডাকাত দল আছে, একটা গ্রুপ এলাকা আছে যেটা অতিক্রম করে তা আসা যায় না, তারা আপনার কাছে আসতে দেয় না। সুতরাং আমরা সবসময় আসতে পারবো না, আমাদেরকে শিখাই দেন। তো রাসূলের কাছে তারা 15 জন ছিল। কতদিন ছিলেন? 15 দিন। 15 দিন থাইকা যে নামাজ যা যা দেখছেন এটা যাইয়া বাহরাইনে চালু করছেন, ওই এলাকায় মানুষকে দাওয়াত দিয়েছে, মুসলমান বানাইছে, নামাজ শিখেছে। এরা আর রাসূলের ইন্তেকাল পর্যন্ত আর আসার সুযোগ হয়নি। এভাবে ইয়ামান থেকে একটা গ্রুপ আসছে, তো এরা রাসূল থেকে যা শিখে গেছে ওইটাই ওই এলাকায় তারা শেখানো শুরু করছে। কিন্তু রাসূলের সাথে যারা সারা জীবন ছিল, যে কোন আমলটা রহিত হয়ে গেছে, কোন আমলটা আছে, এটা তারা দেখেছে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন। ওনাকে বলা হয় সাহিবুল বিসাদাতি ওয়ান নাল, যে আল্লাহ রসুলের জায়নামাজ নিয়ে থাকতেন
আল্লাহ রসুলের জুতা নিয়ে জুতা বহন করতেন, আল্লাহ রসুলের সাথে সাথে সবসময় থাকতেন। ওনার ব্যাপারে